আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি বুড়িমার ঠিক সামনে, অর্থাৎ রয়েছে কিন্তু কৃষ্ণনগরের মেজমা। আছে কিন্তু উকিলপাড়া বারোয়ারির যে মাতৃ প্রতিমা, দেখো মালোপাড়া বারোয়ারির যে মাতৃ প্রতিমা, পাত্রবাজার স্বীকৃতি ক্লাবে মাতৃ প্রতিমা অপূর্ব হলো কিন্তু পল্লীশ্রীর মা জগদ্ধাত্রী অপূর্ব সুন্দর শোভাযাত্রার মাধ্যমে কিন্তু বুড়ি মায়ের যে পুজোর জল সেটা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। সো গুড ইভিনিং বন্ধুরা, আমি তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা মধ্যে ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। আশা করি টাটিয়াল সামিলার টেলাপার দেখে তো বুঝে গেছে আমি এখন কোথায় রয়েছি। এখন কিন্তু আমি রয়েছি কৃষ্ণনগর, আর তোমাদের এখানে কৃষ্ণনগরের সেরা সেরা পুজোগুলো সম্পূর্ণ রুট গাইড সহ কিন্তু শেয়ার করব। তো তাই কারণে ভিডিও কিন্তু একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। এই রইল কিন্তু কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন, আর আমরা জাস্ট এই সবে যে রেলওয়ে স্টেশন থেকে বেরিয়েছি। এবার তোমাদের সম্পূর্ণ রুট গাইড সহকারে বিভিন্ন পুজো মণ্ডপগুলো ঘুরে দেখাবো, তো চলো দেখতে থাকো। আর এই রইল কিন্তু 1 নম্বর যে এক্সিট পয়েন্টে যে টিকিট কাউন্টার, ঠিক ওখান থেকে বেরোলে কিন্তু সামনেই পড়বে অটো স্ট্যান্ড। আর এই অটো স্ট্যান্ড থেকে প্রায় 400 মিটার হাঁটা পথে কিন্তু পেয়ে যাবে তোমরা প্রথম পুজো মণ্ডপ। তো চলো যাওয়া যাক। স্টেশন থেকে বেরিয়ে যে অটো স্ট্যান্ড থেকে কিছুটা পথ এগিয়ে এলেই দেখতে পাচ্ছ লাইটে একটা অসাধারণ গেট। এটা হলো কিন্তু বেলেডাঙ্গা বারোয়ারির পুজো। তো চলো তাদের মণ্ডপ এবং মাতৃপ্রতিমা দাদা শেয়ার করছি। আমি কিন্তু এখন দাঁড়িয়েছি বেলেডাঙ্গা বারোয়ারির পুজো মণ্ডপের সামনে, আর এখন দেখতে পাচ্ছ শেষ মুহূর্তে কাজ চলছে। আর এই রইল কিন্তু তাদের মাতৃ প্রতিমা, অপরূপ সুন্দর লাগছে কিন্তু দেখতে পাচ্ছ। এখানে কিন্তু মাকে কিন্তু সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে, মানে মায়ের এখন এলে কিন্তু সম্পূর্ণ যে লুক, ফাইনাল লুক সেটা দেখতে পাবে কিন্তু। তো চলো এবার নেক্সট পুজো মণ্ডপে যাওয়া যাক। এই বেলেডাঙ্গার বারোয়ারির পুজোটা দেখে ওই রাস্তাতে সোজা এগিয়ে যেমন টার্ন নিচ্ছে, তেমন টার্ন নিয়ে তুই সোজা এগিয়ে যাওয়া পড়বে কিন্তু পল্লীশ্রী যে বারোয়ারি পুজো, সেই বারোয়ারি পুজো। চলো যাওয়া যাক। ওই পুজোটা দেখে কিছুটা পথ এগিয়ে এলেই দেখতে পাচ্ছ এরকম রাস্তার টার্নিং মোড়। এই মোড় থেকে কিন্তু এই পাশে এগিয়ে গেলে কিন্তু দেখতে পাবো পল্লীশ্রী বারোয়ারির যে পুজো, তার যে লাইটিংয়ের গেট সেগুলো দেখতে পাচ্ছি। তো চলো যাওয়া যাক। রাস্তা ধরে সিধা এগিয়ে এলাম, তবে একদম আমরা রয়েছি একদম ভি-মার্ট যে শপিং মল, তার ঠিক সামনে তার উল্টো পাশেই রয়েছে কিন্তু পল্লীশ্রীর যে পুজো মণ্ডপ। দেখতে পাচ্ছি একদম শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চলছে। চলো তাদের মণ্ডপ এবং মাতৃপ্রতিমা শেয়ার করছি। দেখতে পাচ্ছি একটা ব্ল্যাকের উপর হোয়াইটের ছোঁয়া রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মণ্ডপ। তো চলো এবার একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, এবার চলো তোমাদের মাতৃপ্রতিমা শেয়ার করছি। আর এই হলো কিন্তু পল্লীশ্রীর মা জগদ্ধাত্রী, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আর টোটাল যদি মায়ের গয়নার কাজটা দেখো, অপূর্ব সুন্দর কিন্তু তৈরি করা হয়েছে। আর এই যে মাঝখানটা যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু গোপাল থাকতে চলেছে। আর মায়ের কিন্তু একদম শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চলছে, অপূর্ব লাগছে কিন্তু মায়ের মুখটা জাস্ট তোমরা দেখো, অপূর্ব অসাধারণ লাগছে কিন্তু। তো চলো নেক্সট পুজো মণ্ডপে যাওয়া যাক। এখানে দেখালাম পল্লীশ্রী পুজো, তার ঠিক উল্টো বাড়ি দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে এই যে লাইটিং গেটটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু বউবাজারের যে পুজো তার লাইটিং। তো এখনও কিন্তু জ্বালানো হয়নি, সবাই বিকেল হয়েছে 5টা বাজে। তো চলো এবার নেক্সট যে পুজো মণ্ডপ মানে বউবাজারে যাওয়া যাক। দেখতে পাচ্ছ আমরা কিন্তু হেঁটে এখন পৌঁছে গেছি বউবাজার বারোয়ারির যে পুজো মণ্ডপ। তাদের এই বছর কিন্তু 170তম বর্ষ, অনেকটাই পুরনো পুজো। আর তাদের এই বছরের ভাবনা কিন্তু রাঙামাটি কৃষ্টি, এই রইল মণ্ডপ। তো চলো তোমাদের মণ্ডপটা দেখানো যাক। আর টোটাল মণ্ডপটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, মানে যে আমরা পোড়া মাটির যে পুতুলগুলো দেখি কিন্তু সেটা এখানে বিভিন্ন খড়, তারপরে কিন্তু হচ্ছে এই যে ফোম, এগুলো দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, এবং এই বিভিন্ন লাঠি এগুলো দিয়ে কিন্তু টোটাল যে পুজো মণ্ডপ সেগুলো তৈরি করা হয়েছে। চলো একদম রাস্তা ওপার দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। একদম মণ্ডপটার সামনে থেকে দেখা যায়, দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর কিন্তু তৈরি করে, যা লাইটিং এর জন্য রাত্রিবেলা কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে। তো চলো এবার মা মহেশ্বরীকে দেখানো যাক। তো চলো মণ্ডপের ভিতর প্রবেশ করি এবং মাতৃপ্রতিমা তোমাদের সাথে শেয়ার করছি। রয়েছে কিন্তু মণ্ডপের ভিতরটা জাস্ট দেখো, অসাধারণ কিন্তু লাগছে কিন্তু টোটাল যে পুজো মণ্ডপটা।
এখানে দেখতে পাচ্ছ মানুষের স্ট্রাকচারগুলো ঢোল বাজাচ্ছে, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে পুরো টোটাল মণ্ডপ জুড়ে। আর যদি তোমরা উপরে যে ঝাড়বাতিটা দেখো, অসাধারণ কিন্তু তৈরি করেছে। আর টোটালটা কিন্তু তৈরি করেছে কিন্তু মাটির যে চায়ের ভাঁড় সেটা দিয়ে, তার উপর লাইট ইনস্টলিং করে কিন্তু টোটালটা তৈরি অপূর্ব সুন্দর লাগছে। যদি টোটাল মণ্ডপটা তোমরা দেখো, বলো তোমরা এই কৃষ্ণনগর এলে এই বউবাজারের মণ্ডপটা কিন্তু একদম শেয়ার করো না। দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে কিন্তু। আর যদি তোমরা ঝাড়বাতিটা দেখো, আর এখানে কিন্তু এখন মাকে কিন্তু গয়না পরানোর কাজ কিন্তু চলছে। চলো তোমার সাথে সেটা শেয়ার করি। আর এটাও রইল কিন্তু হচ্ছে বউবাজারের মাতৃ প্রতিমা। এটা হচ্ছে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আর এখন কিন্তু মাকে সোনার গয়নায় মুড়ে ফেলা হচ্ছে, অপূর্ব লাগছে কিন্তু মায়ের মুখটা যদি তোমরা দেখো, অসাধারণ অসাধারণ। এখানে কিন্তু সিংহকেও গয়না পরানোর কাজ হচ্ছে, আর ওখানে কিন্তু মাকে কিন্তু সোনায় মুড়ে ফেলা হচ্ছে। তার জন্য মায়ের যে সুন্দর, আরও সুন্দর লাগছে কিন্তু মাকে দেখতে। তোমার যদি একবার জুম করে দেখাই, জাস্ট দেখো। রইল বউবাজারের লাইটিংয়ে, আর এই রইল কিন্তু বউবাজার মোড়। আর এর পাশে গলিতে সিধা গেলে কিন্তু পড়বে বাঙাডাঙ্গা বারোয়ারির যে পুজো, সেই পুজো মণ্ডপ। তো চলো যাওয়া যাক। কিন্তু আমি চলে এসেছি বাগাডাঙ্গা বারোয়ারির যে পুজো মণ্ডপ, তার ঠিক সামনে। দেখতে পাচ্ছ টোটাল যে পুজো মণ্ডপটা কাঠ পুতুল দিয়ে তো কিন্তু তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ অপরূপ সুন্দর লাগে কিন্তু। একদম এন্ট্রিটা সার রাস্তা দেখতে পাচ্ছ, একটু আলপনা দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু টোটাল পুজো মণ্ডপটা। দেখো এই পাশে রয়েছে, এই পাশে রয়েছে। ওর উপরে কিন্তু কাঠের প্লাইয়ের উপর বিভিন্ন যে নকশা বা যে আলপনা টাইপ, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, অসাধারণ লাগছে কিন্তু। তো চলো, ওই রইল মূল মণ্ডপ এবং তোমাদের মাতৃ প্রতিমা শেয়ার করছি। দেখো সম্পূর্ণ মণ্ডপে কিন্তু মাটির সরা সামনে দিকটা ইউজ করা হয়েছে, কাঠের পুতুল ব্যবহার করা হয়েছে, মুখমণ্ডল ব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন কিন্তু পুতুল কিন্তু এখানে তৈরি করে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। এবং দেখতে পাচ্ছ মাটির যে সরা, লক্ষ্মীর সরা, বিভিন্ন যে সরা, সেগুলো কিন্তু ইনস্টলিং করা হয়েছে পুরো মণ্ডপে। অপূর্ব লাগে। আর একদম ফ্রন্টটা কিন্তু টোটালটা পুরো ঠাকুরের মুখমণ্ডল দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আর ওই রয়েছে কিন্তু মাতৃ প্রতিমা। চলো তোমাদের মাতৃ প্রতিমা এবার দেখানো যায়। আর এই হলো কিন্তু মণ্ডপের ভিতরের অংশ। আর ওখানে কিন্তু মাতৃ প্রতিমাকে এখন সোনার অলঙ্কারে মুড়ে ফেলা হচ্ছে, দেখতে পাচ্ছ। ওই রইলো কিন্তু মাতৃ প্রতিমা। চলো তোমাদের একটু সামনে থেকে দেখাই। এই রয়েছে কিন্তু বাগাডাঙ্গার মাতৃ প্রতিমা। এখন কিন্তু মাকে সোনার অলঙ্কারে মুড়ে ফেলা হচ্ছে, দেখতে পাচ্ছ। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আর এখন মায়ের যে সোনার মুকুট, সেটা কিন্তু পরানো চলছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মুখমণ্ডল। তো বাগামার পুজো দেখে তোমরা বেরিয়ে এই রাস্তা ধরে এমনি অনেকগুলো দোকান পাবে। এই রাস্তা ধরে সোজা গেলে কিন্তু পড়বে হচ্ছে পাত্রবাজার স্বীকৃতি ক্লাব, যেটা কিন্তু এই কৃষ্ণনগরে একটা অতি বিগ বাজেটের পুজো। তো চলো যাই এবং তাদের মণ্ডপ এবং মাতৃ প্রতিমা তোমার সাথে শেয়ার করছি। এই যে বাগামা দেখে কিছুটা পথ এগিয়ে এলে একটা বড় যে চার্চ দেখতে পাচ্ছ, আর চার্চের ঠিক পাশে রাস্তা দিয়ে সিধা এগিয়ে গেলে পড়বে মেন রোড। তারপরে কিছুটা পথ এগালেই পড়বে কিন্তু নেক্সট পুজো মণ্ডপ। ওইখান থেকে তো মেন রোড থেকে উঠে সিধা এগিয়ে এলে এই একটা মোড় পড়বে, যেখান থেকে সদর মোড় যেটাকে বলে, ওই রাস্তা দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে একটা চলে যাচ্ছে। ঠিক এই যে জেরক্সের দোকানে তোমাদের ল্যান্ডমার্ক হিসাবে দেখে রাখো, ঘোষ এন্টারপ্রাইজ, তার পাশ দিয়ে চলে গেলে কিন্তু পড়বে নেক্সট পুজো মণ্ডপ। তো চলো যাওয়া যাক। দাঁড়িয়েছি পাত্রডাঙ্গা স্বীকৃতি ক্লাবের সামনে। খুব সুন্দর কিন্তু আর একটা মণ্ডপ উপহার দিয়েছে, দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি মায়াপুর এবং জগন্নাথের যে মন্দির, সেটা দীঘায় নির্মিত, দুটোকে মিক্স আপ করে কিন্তু এই যে পুজো মণ্ডপ, সেটা কিন্তু তৈরি করা হয়েছে। আর এটা কিন্তু চন্দননগর বুকে একটা জনপ্রিয় এবং বিগ বাজেটের পুজো কিন্তু একটা। প্রত্যেক বছর কিন্তু এরা খুব সুন্দর লাইটিং এবং মণ্ডপ কিন্তু উপহার দিয়ে থাকেন। তো তাই কারণে এই মণ্ডপ কিন্তু আমরা দেখতে আসবো। আর একদম ঠিক বলতে গেলে একদম শেষ মুহূর্তের কাজ চলছে। আজ রয়েছে মহাসপ্তমী, কাল অর্থাৎ অষ্টমী। আর অষ্টমী থেকেই তো পুরো বুঝতে পারছো কৃষ্ণনগরবাসী মেতে ওঠে এই জগদ্ধাত্রী পুজোয়। এখন থেকেই অনেক লোক কিন্তু দর্শনার্থীরা আসছেন মাকে দেখতে। আর ওই দূরে রয়েছে কিন্তু মা। যদি একটু ব্রাইটনেসটা কমে তোমার দেখা, একটু জুম করে সামনে গিয়ে দেখাচ্ছে, অপূর্ব সুন্দর লাগে। চলো তোমার দেখানো যাক মাতৃ প্রতিমা সামনে থেকে। আজ আলোকিত মন
কিন্তু পাত্রবাজার স্বীকৃতি ক্লাবে মাতৃ প্রতিমা অপরূপ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর তোমরা যেমনটা বলছিলামই, প্রত্যেকটা পুজো মণ্ডপে দেখতে পাবে তোমরা এই মায়ের যে টানা চোখ আর ডাকের সাজ, তার জন্য কিন্তু তোমাদের এই যে কৃষ্ণনগর সেখানে কিন্তু আসতে হবে। এত সুন্দর তোমরা যদি মাতৃ প্রতিমা দেখতে চাও তো। আর এইটা রইল কিন্তু পাত্রবাজার স্বীকৃতি ক্লাবের মাতৃ প্রতিমা, অপরূপ লাগছে কিন্তু। দেখো তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, অসাধারণ লাগছে। তোমরা এই স্বীকৃতি ক্লাবের পুজো দেখে এই যে লাইটিং দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর, ওই লাইটিংয়ের রাস্তাটা সিধা এগিয়ে পড়লে কিন্তু জর্জ কোট পাড়ার যে পুজো সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। তো চলো যাচ্ছি, আমি তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো। তো ওই গলি দিয়ে সিধা বেরিয়ে এলে এরকম একটা রাস্তা পড়বে। হ্যাঁ, আর এই তোমাদের ল্যান্ডমার্ক হিসাবে দেখি হিন্দুস্তান ডিস্ট্রিবিউটারে যে বিভিন্ন যে কোম্পানি এলজি, তারপর স্যামসং, এই দোকানটার রাস্তা দিয়ে সিধা চলে গেলে কিন্তু নেক্সট পুজো মণ্ডপ পাবে। আর দেখো যেহেতু সন্ধেবেলা হয়ে গেছে তাই অসাধারণ কিন্তু লাইটিং দেখতে পাচ্ছ জ্বলে গেছে। আর এখানে লাইটিংয়ের চাদরে কিন্তু টোটাল রাস্তাটা পুরো মুড়ে ফেলা হয়েছে। এখন আমরা যাওয়ার পথে আটকে গেলাম, এখানে একটা বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বুড়িমার যে ঘটের জল সেটা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। দেখতে পাচ্ছ একটা লরিতে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে, লেখা আছে বুড়িমা। আর দেখো জাস্ট অসাধারণ লাগছে কিন্তু। আর এই রইল একটা বুড়িমার ফটো, আর এই দেখতে পাচ্ছ ঘটের জল কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, অসাধারণ লাগছে কিন্তু। জর্জ কোট পাড়া বারবারই দেখার পর ওই রাস্তাটা সিধা এগিয়ে গেলে কিন্তু পড়বে কৃষ্ণনগরে মেজমা। যে কৃষ্ণনগর মেজমার যে পুজোটা হয় সে তার ঠিক একদম মণ্ডপের সামনে রয়েছি। চলো তোমাদেরকে মণ্ডপ এবং কৃষ্ণনগরের যে মেজমা সেটা দেখানো যাক। দেখতে পাচ্ছ এই বছর এখানকার নিবেদন রয়েছে কিন্তু দর্পণ, আর থিম সম্পর্কে কিছুটা কিন্তু এখানে লেখা রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ শ্রী শ্রী সিংহবাহিনী মাতার যে পুজো, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মেজমা যাকে বলে। আর দর্পণ, আর চলো মণ্ডপ কীভাবে সাজিয়ে তুলেছে একটু দেখানো যাক। এখানে দর্পণ বলতে কিন্তু নিজে আয়নায় যে মুখটা দেখি এবং একটা রিফ্লেকশন যে পরে নিজের যে প্রতিচ্ছবি নিজের যে আয়নাতে, এই ধরো আমি এখানে যে ভিডিও করছি এই নিজেকেই কিন্তু নিজে আয়নায় দেখছি, সেটাই কিন্তু এখানে বোঝাতে চাইছে দর্পণ হিসাবে। টোটাল যে পুজো মণ্ডপ অপূর্ব সুন্দর লাগছে কিন্তু, বিভিন্ন যে আয়না, সে আয়না যে টোটাল যে পুজো মণ্ডপ সেখানে তো এই রয়েছে কিন্তু কৃষ্ণনগরের মেজমা। আর এই মেজমায়ের কিন্তু যে প্রস্তুতি সেটা কিন্তু জোর কদমে চলছে, রঙের গাছ কিন্তু চলছে। আর এখনও অবধি কিন্তু যে চক্ষুদান সেটা কিন্তু সম্পূর্ণ হয়নি। এই এখন দেখতে পাচ্ছি যে চক্ষুদানের জন্য কিন্তু রং নেওয়া হচ্ছে, এখনই কিন্তু করা হবে এই কৃষ্ণনগরের মায়ের মানে মেজো মায়ের চক্ষুদানের পর কিন্তু মায়ের যে মুখমণ্ডল সেটা কিন্তু অপূর্ব লাগবে কিন্তু। মেজো মা দর্শন করে তোমার ঠিক বেরিয়ে এলেই পড়বে মা জলেশ্বরী, এরকম একটা দেখতে পাচ্ছ। তার বাঁ দিকে একটা রাস্তা হচ্ছে, ডান দিকে একটা রাস্তা হচ্ছে। আমরা ডান দিক দিয়ে এগিয়ে যাবো, গেলে পড়বে নেক্সট পুজো মণ্ডপ। হচ্ছে লাইটের চাদরে মুড়ে ফেলা হয়েছে এত সুন্দর রাস্তা, এই রাস্তা ধরে কিন্তু আমরা চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন মালোপাড়া বারোয়ারিতে। চলো তাদের যে মাতৃ প্রতিমা সেটা শেয়ার করছি তোমাদের সাথে। রয়েছে কিন্তু মালোপাড়া বারোয়ারির যে মাতৃ প্রতিমা, এই কিছুক্ষণ আগে কিন্তু মাকে কিন্তু শাড়ি পরানো হলো। হ্যাঁ, এখন কিন্তু মায়ের যে চালচিত্রের যে পিছনে সেখানে মানে কাজ চলছে। আর এই মাতৃ প্রতিমা একটু জুম করে দেখায়, দেখো অপরূপ সুন্দর লাগছে কিন্তু মায়ের যে মূর্তি, অসাধারণ লাগছে কিন্তু। তো চলো এবার নেক্সট মণ্ডপে যাওয়া যাক। মালোপাড়ার পুজোটা দেখে, মালোপাড়া বারোয়ারির যে পুজোটা দেখে এক্সিট করলে এই যে সোনার দোকানটা দেখতে পাচ্ছ, তার পাশে রাস্তা দিয়ে সিধা চলে গেলে পুরো কিন্তু নেক্সট পুজো মণ্ডপ। এখন রয়েছে কিন্তু উকিলপাড়া বারোয়ারিতে। আর এখানে কিন্তু মেনলি দেখো দেখতে পাচ্ছ আশ্বিন, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, অগ্রহায়ণ, অর্থাৎ বাঙালির যে 12 মাসের 13 পার্বণ সেটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। এবং বাংলা যে ক্যালেন্ডার দেখতে পাচ্ছ, এই ক্যালেন্ডারও কিন্তু রয়েছে সামনে। তো এক কথা বলতে গেলে অসাধারণ যে পুজো মণ্ডপ সেটা কিন্তু এখানে তৈরি করেছে। এক কথা বলতে গেলে আমাদের হয় না যে বাঙালির 12 মাসের 13 পার্বণ, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ফুটে তোলা হয়েছে। আর দেখো যে বাংলা ক্যালেন্ডার সেগুলো কিন্তু দেখানো হয়েছে। দেখো মাঘ, কার্তিক, ওইদিকে চৈত্র রয়েছে, এদিকে বৈশাখ রয়েছে।
অসাধারণ তৈরি করেছে কিন্তু মণ্ডপ। আর ওই রয়েছে মাতৃ প্রতিমা, অপরূপ লাগছে। চলো তোমার সামনে থেকে দেখাচ্ছি। এই রয়েছে কিন্তু উকিলপাড়া বারোয়ারির যে মাতৃ প্রতিমা, দেখো ছোট্টর মধ্যে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। আর মায়ের চালচিত্র দেখো, টোটালটা পুরো গোল আকার রয়েছে, মাকে কেন্দ্র করে পুরো গোল করে রয়েছে। জাস্ট দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর জাস্ট মায়ের মুখটা দেখো। তো এখন যে দেখতে পাচ্ছ, যেতে চলেছি হচ্ছে কৃষ্ণনগর অতি জনপ্রিয় পুজো বুড়িমার যে পুজো, তার একদম মণ্ডপে। আর তাদের যে লাইটিংয়ের গেটটা অসাধারণ সাজিয়েছে কিন্তু, দেখতে পাচ্ছ লেখা রয়েছে বুড়িমা। তো একদম কৃষ্ণনগরে যে বিখ্যাত যে বুড়িমা, সেই বুড়িমার প্যান্ডেল এবং মাতৃপ্রতিমা তোমার সাথে শেয়ার করছি, চলো দেখতে থাকো। তো ওই রাস্তা দিয়ে সিধা এলাম, আর এখন দাঁড়িয়ে চাষাপাড়া বারোয়ারি, অর্থাৎ বুড়িমার যে পুজো মণ্ডপ তার সামনে। আর এই রাস্তা ধরে সিধা এগিয়ে গেলে কিন্তু পড়বে বুড়িমার যে মণ্ডপ। আর দেখতে পাচ্ছ রাস্তায় এরকম ডালা তোমরা পেয়ে যাবে এবং ঠাকুরের ফটো পেয়ে যাবে। চাইলে এখানে পুজোর ডালাও কিনে নিতে পারো। তো চলো যাই। আচ্ছা, অনেক দোকান এখানে কিন্তু বসেছে, তো খুব সুন্দর লাগে। আর টোটাল রাস্তাটা কিন্তু লাইটের একটা চাদরে বলতে গেলে মুড়ে ফেলা হয়েছে। তো যাই আর সম্পূর্ণটা শেয়ার করছি। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি বুড়িমার ঠিক সামনে, অর্থাৎ চাষাপাড়া বারোয়ারির যে পুজো মণ্ডপ তার ঠিক সামনে। দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আর গতকালই হয়েছে কিন্তু মায়ের চক্ষুদান, অর্থাৎ মহাষষ্ঠীর দিন মায়ের চক্ষুদান হয়েছে। আজ রয়েছে সপ্তমী, আর আজকেই দেখো হাজার হাজার যে ভক্তদের ভিড় জমেছে কিন্তু বুড়িমার এই পুজো মণ্ডপের সামনে। আর বুড়িমাকে দেখতে সত্যি অপরূপ সুন্দর লাগছে। মানে এক কথা বলতে পারো কৃষ্ণনগর যার জন্য বিখ্যাত এই বুড়িমা। আর আমি তোমাদের এখন সেটাই কিন্তু একদম ফাইনাল লুক শেয়ার করছি। দেখতে পাচ্ছ দুটো কাজ এখনও বাকি রয়েছে, তো এক কথা অসাধারণ লাগছে। আর পিছনে যে বাজনার আওয়াজ পাচ্ছ, সেটা কিন্তু মায়ের যে পুজোর ঘটের জল, সেটা কিন্তু আনা হলো বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে, যেটা তোমাদেরকে আমরা রাস্তায় দেখাচ্ছিলাম। আর এখন টোটাল রয়েছে আমি একদম মণ্ডপে। অপূর্ব লাগছে কিন্তু, জাস্ট অসাধারণ। আর জাস্ট ভিড়টা দেখো, জাস্ট বুড়িমার ক্রেজটা দেখো। বুড়িমার পুজো দেখে তোমরা এক্সিট দিয়ে বেরালেই পড়বে কিন্তু রামধনুর পুজো। আর রামধনুর পুজো দেখে ওই সামনের দিকে চলে গেলে যে লাইটিংটা দেখতে পাচ্ছ দূরে রয়েছে কিন্তু আমিন বাজার বারোয়ারির যে পুজো। তো চলো যাই, তোমাদের পুজো এবং মাতৃ প্রতিমা শেয়ার করছি। বুড়িমা দেখে প্রায় 10 মিনিটের বেশি হাঁটা পথে চলে এলাম কিন্তু আমিন বাজার বারোয়ারি। আর তো চলো দেখতে পাচ্ছ এখন থেকে রাস্তাঘাট পুরো টোটালি জাম কিন্তু, কারণ মানুষ কিন্তু এখন থেকে নেমে পড়েছে কৃষ্ণনগরবাসী ঠাকুর দেখতে। তো চলো যাই এবং তোমাদের মণ্ডপ শেয়ার করছি। আমি দাঁড়িয়েছি আমিন বাজার বারোয়ারিতে। দেখতে পাচ্ছ তাদের এই বছরের ভাবনা কিন্তু রয়েছে তিরুপতি বালাজি মন্দির। দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর কিন্তু তৈরি করে, টোটালটা সাদার উপর একটা ইয়েলো লাইট ফেলেছে, তার কারণে অসম্ভব সুন্দর লাগছে কিন্তু দেখতে এই পুজো মণ্ডপ। এক কথা অসাধারণ কিন্তু তৈরি করেছে। আর এখন থেকে দেখতে পাচ্ছ অনেক মানুষ কিন্তু দেখতে আসছে। চলো এবার তাদের যে পুজো মণ্ডপ তো দেখালাম, এবার ভিতরটা যাই এবং মাতৃ প্রতিমা তাদের সাথে শেয়ার করি। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পরশ। আর এই রইল কিন্তু আমিন বাজার মাতৃ প্রতিমা, অপরূপ সুন্দর লাগছে। আর মাকে এখানেও কিন্তু সোনার গয়নায় মুড়ে ফেলা আছে দেখতে পাচ্ছ। আর এই রইল কিন্তু মায়ের যে চালচিত্র, একটা গোল আকৃতির চালচিত্র কিন্তু এই মায়ের পিছনে কিন্তু লাগানো হবে, যেটার কাজ একমাত্র বাকি। আর টোটাল কিন্তু যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং কি মাকে কিন্তু সোনায় মুড়ে ফেলা হয়েছে দেখতে পাচ্ছ। এক কোথায় অসাধারণ লাগছে কিন্তু। তো আমরা কিন্তু এই রাস্তাতে এগাচ্ছিলাম আর যাচ্ছিলাম কিন্তু হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির উদ্দেশ্যে। তার আগেই পড়লো কিন্তু এখানে একটা পুজো। আর দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এইখানে যে তোমাদের যে মাতৃ প্রতিমা যদি দেখাই, দেখতে পাচ্ছ একদম প্রস্তুতি কিন্তু চলছে শেষ মুহূর্তে। আর অ্যাকচুয়ালি এই মা কিন্তু খ্যাত হচ্ছে সুন্দরী মা নামে। দেখতে পাচ্ছ একদম তার যে শেষ মুহূর্তে যে প্রস্তুতির কাজ সেটা একদম জোর কদমে চলছে কিন্তু। আর এখানে দেখতে পাচ্ছি পিছনে চালচিত্র কিন্তু রাখা রয়েছে তৈরি করা।
মানে কৃষ্ণনগরের সুন্দরী মা কিন্তু ইনি নামে খ্যাত কিন্তু। তো দেখে এবার চলো নেক্সট পুজো মণ্ডপে যাওয়া যাক। আর ওই সুন্দরী মায়ের পুজো দেখে তোমরা যে এত সুন্দর যে লাইট দেখতে পাচ্ছ, শখের পাড়া যে বারোয়ারি সেই পুজো মণ্ডপে কিন্তু লাইটিং দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে কিন্তু। যা চলো টোটাল রাস্তাটা অসাধারণ একটা লাইটিং দিয়েছে। যাই তোমাদের সাথে মণ্ডপ এবং মাতৃ প্রতিমা শেয়ার করছি। আমরা কিন্তু ওই রাস্তা দিয়ে এগিয়ে এলাম, আসার পর কিন্তু আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু কৃষ্ণনগর রাজবাড়ির ঠিক সামনে। আর এই রাজবাড়ির যদি মা হেমন্তিকাকে দর্শন করতে আসতে হবে কিন্তু নবমী এবং দশমীর দিন, তার ঠিক বাড়িতে আছে কি সুন্দর কিন্তু লাইটিং করা রয়েছে, টোটাল লাইটিংগুলো কিন্তু মুভ করছে, অসাধারণ লাগছে। তার ঠিক পাশে রাস্তা দিয়ে চলে গেলেই পড়বে কিন্তু চকের পাড়া সার্বজনীন বা বারোয়ারির যে পুজো সেই পুজো। তো চলো যাওয়া যাক। তো এখন কিন্তু চকের পাড়া সার্বজনীন বা বারোয়ারি মণ্ডপের দিকে যাচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মানে সারা রাস্তাটায় পুরো 360 ডিগ্রি লাইটিং করা রয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে কিন্তু। তো চলো যাচ্ছি এবং তোমার সাথে মণ্ডপও শেয়ার করছি। তার আগে দেখো লাইটিংটা জাস্ট দেখো, অসাধারণ এক কথা। আর এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি চকের পাড়া বারোয়ারির ঠিক পুজো মণ্ডপের সামনে। একটা অসাধারণ মণ্ডপ কিন্তু তারা তৈরি করে একটা রাজবাড়ি টাইপের মহল টাইপের তৈরি করেছে। কিন্তু আমি বলবো প্যান্ডেলের তো লাইটিংটা অসাধারণ, তাতে কিন্তু রাস্তায় যে লাইটিং করেছে সেটা কিন্তু অপূর্ব অসাধারণ কিন্তু। আর এই হলো কিন্তু চকের পাড়া বারোয়ারির যে পুজো মণ্ডপ। তো চলো এবার তোমাদের মাতৃ প্রতিমা দেখাচ্ছি। আর এখন আমরা রয়েছি মূল মণ্ডপে। আর মণ্ডপের ভিতরটা দেখতে পাচ্ছ অসাধারণ তৈরি করেছে কিন্তু। তাতে এই বছরের মণ্ডপ পুজো রাজস্থানী গহনায় কিন্তু সেজে উঠেছে, দেখতে পাচ্ছি অসাধারণ লাগছে। আর ওই রইল কিন্তু মা হেমন্তিকা। মা হেমন্তিকাকে কিন্তু এখন যে গয়না পরানোর কাজ সেটা কিন্তু করা হচ্ছে, দেখতে পাচ্ছি। চলো তোমাদের একদম সামনে থেকে মায়ের দর্শন করাই। আর এই রইল কিন্তু চকের পাড়া বারোয়ারির যে মাতৃ প্রতিমা, অসম্ভব সুন্দর লাগে কিন্তু। তোমরা যদি জাস্ট পিছনে চালচিত্রটা দেখো এবং মায়ের যে গয়না এবং মাকে কিন্তু এখন দেখতে পাচ্ছ যে সোনার যে অলঙ্কার কিন্তু পরানো হচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মায়ের মুখমণ্ডল। কৃষ্ণনগর রাজবাড়ি থেকে কিছুটা পথ এগিয়ে এলে একদম যে স্টেশন যাওয়ার রাস্তায় কিন্তু পড়বে রাজারহাট ষষ্ঠীতলা বারোয়ারির যে পুজো মণ্ডপ। খুব সুন্দর কিন্তু তারা একটা পুজো মণ্ডপ তৈরি করেছে, সামনে দেখতে যে একটা কুড়ে ঘর টাইপের রয়েছে, অসাধারণ লাগছে। আর ওইখানে হচ্ছে কিন্তু ভিতরে মা হেমন্তিকা। চলো মায়ের হেমন্তিকার রূপটা তোমাদের সাথে শেয়ার করি। আর যদি এখান থেকে দেখো প্যান্ডেলটা কিন্তু অসাধারণ লাগছে, ছোট্টর মধ্যে কিন্তু সত্যিই খুব সুন্দর করে। চলো ভিতরে যাই এবং মাতৃ প্রতিমা তোমার সাথে শেয়ার করছি। ভিতরটা কিন্তু প্রায় বলতে গেলে গ্রাম্য পরিবেশ, ধানের শীষ, এই পাশে দেখতে পাচ্ছ বিভিন্ন বাদ্যযন্ত্রের যে সুর সেগুলো কিন্তু ভেসে আসছে, এটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। দেখতে পাচ্ছ যে বাদ্যযন্ত্রের যে বিভিন্ন সুর, সেই সুরগুলো ভেসে যাচ্ছে, অসাধারণ লাগছে। এখানে গ্রামে গেলে আমরা দেখতে পাই ঢেকি যে ঢেকি যে ভাঙে চাল বের করে ঢেকি কাটার যে মেশিনটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর ওই রয়েছে কিন্তু মা হেমন্তিকা। চলো তোমাদের মা দর্শন করানো যাক। আর এই রইল কিন্তু হেমন্তিকা রাজা রোড ষষ্ঠীতলার যে মাতৃ প্রতিমা, অসাধারণ লাগছে। আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে মণ্ডপ, দেখতে পাচ্ছ। আর এই তার আগে তোমাদেরকে দেখাচ্ছি এখানকার মাতৃ প্রতিমা। নব সাজে সাজিয়ে